আলু ঝুলে গেছে। নমস্কার, আমি অসীম দাস। দীর্ঘদিন বাদে আবার আমি রান্নায় ফিরে এলাম। যেহেতু আমি পঞ্চায়েত সমিতির সদস্য এবং শ্যামপুরা স্কুলের টিচার, তা বুঝতেই পারছেন খুবই ব্যস্ত মানুষ। বিশেষ করে বর্তমান শিক্ষা বর্ষে 2025 যে হলিস্টিক কার্ড দিয়েছে, প্রত্যেকটা টিচার যারা ক্লাস টিচার আছে তাদের প্রচুর সময় যাচ্ছে, সুতরাং তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত সময় তারা ব্যবহার করতে পারছে না। তো যাই হোক, আজকের আমি করতে চলেছি চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। চিলি চিকেনটা আজকে আমি নতুন লেমন চিলি চিকেন করবো। গন্ধরাজের পাতা অলরেডি দেখতে পাচ্ছেন আমার চাল সেদ্ধ হয়ে আছে, রাইসটা। আর দেখতে পাচ্ছেন ডিম কড়াই, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন এবং ম্যারিনেট করা আছে পকোড়া ভাজার জন্য। তাই যাই হোক, আমি প্রথমে শুরু করি। স্টেপ বাই স্টেপ করতে হবে। এটা প্রায় 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয় বিভিন্ন মশলা দিয়ে। এদিকে কড়াই তেল গরম অলরেডি, পকোড়া ভাজতে হয়। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চিলি চিকেন করেন। কেউ ডাইরেক্ট মশলা না মাখিয়ে ভাজে, কিন্তু আমরা একটু পকোড়া করে নিচ্ছি, তাতে চিলি চিকেনটা ফুলবে বেশি। এর সাথে কর্নফ্লাওয়ার, বেসন, আদা রসুন পেস্ট করা, 2টো ডিম এবং কর্নফ্লাওয়ার এবং বেসন বললাম, এইগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তা চলুক, ভাজা চলছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। চলছে আমাদের পকোড়া ভাজা। পকোড়াটা প্রায় শেষের পথে, দেখতে পাচ্ছেন। এরপর চিলি চিকেনটা করব এবং ফ্রাইড রাইসটা করব। আমাদের পকোড়া ভাজা রেডি, দেখতে পাচ্ছেন সমস্ত পকোড়া রেডি হয়ে গেছে। এবার আমি একসাথেই 2টো করব, ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। আগে চিলি চিকেনের জন্য তেলটা দিয়ে দিই। তেল দিয়ে দিচ্ছি, অনুরূপভাবে ফ্রাইড রাইসে একটু তেল দিয়ে দেবো, আমার হালকা করে। অর্থাৎ পকোড়া ভাজার যে এক্সেস তেল, সেই তেলটাই দিয়ে দিচ্ছি। আপনারা পারলে সাদা তেল দিবেন। আমি প্রথমে দিচ্ছি পেঁয়াজ, ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা। তো হালকা এই হিটটা দিতে হবে, বেশি পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসে একটু ঘি করে দেবো। আর যেহেতু আজকের আমি লেমন ফ্রাইড রাইস এবং লেমন চিকেন করছি, হ্যাঁ, আমি আগে লেমন পাতাটা একটু দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম। অন্য কিছু না, এটা একটু সেন্ট ভালো হয়, খেতেও ভালো লাগে, লেবু লেবু গন্ধ। দিয়ে দিচ্ছি রাইস, এইভাবে দেবেন যাতে ছড়িয়ে যায়। পেঁয়াজ ভাজা চলছে চিলি চিকেনের জন্য। খুব বেশি ভাজার দরকার নেই। আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর এতে দেখতে পাচ্ছেন ডিম কড়াই ভাজা আছে। আজকের গাজরটা ভালো পাইনি বলে নিয়ে নিই,
গাজরও দিতে হয়। আর একটু দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে সেদ্ধ করা আছে, তবু একটু হালকা লবণ দিয়ে দেবেন। চিলি চিকেনে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং আদা রসুন, দেখতে পাচ্ছেন জাস্ট হালকা ভাজা হবে 1-2 মিনিট। ফ্রাইড রাইসে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিশমিশ এবং কাজু বাদাম। এরপরে দিয়ে দেবেন ঘি। যে যত বেশি ভালো দিতে পারবে, খেতে যত ভালো লাগবে। তারপরে এই নয় যে প্রচুর পরিমাণে দিলে যে ভালো লাগবে তা নয়। হালকা নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বড় কড়া 1200 গ্রাম চাল। চলছে চিলি চিকেন রেসিপি, একটু ভাজার দরকার নেই। এতে দিয়ে দেবেন হালকা হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, অর্থাৎ খুব বেশি যাতে না ঝাল হয় সেটা লক্ষ্য রাখবেন। আর লবণটাও একসাথে দিয়ে দিতে পারেন। লবণটা পরিমাণ মতো, অর্থাৎ যতটা পরিমাণ আমি বানাবো সেই মতো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সয়া সস। সয়া সস দিয়ে দিচ্ছি। চিলি সস, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস, কিষানের টমেটো সস। দিয়ে দিচ্ছি আমাদের পকোড়া করে রেখে রাখা মাংস, অর্থাৎ চিলি চিকেনের যে প্রিপারেশন, জাস্ট নেড়ে নেবেন। একটু দিয়ে দিচ্ছি ভিনেগার। চলছে লেমন চিলি চিকেন অ্যান্ড লেমন ফ্রাইড রাইস। কর্নফ্লাওয়ার গুলে রাখা, দেখতে পাচ্ছেন কোনো কালার ইউজ করলাম না, অথচ ঠিক কালার হয়ে গেল। এদিকে ফ্রাইড রাইস চলছে 50 মিনিট। ফ্রাইড রাইসে অনেকে কালারিং করে, কিন্তু আমি সাধারণত এই কেমিক্যাল কালারটা খাই না। আবার চাপা দিয়ে দিলাম, আসছে কিছুক্ষণ পরে। দিয়ে দিচ্ছি একটু চিনি। জানেন আমার যে কোনো তরকারিতে একটু চিনি
দিয়ে দেবে, জাস্ট সামান্য, খুব বেশি না। এদিকে ফ্রাইড রাইস রেডি করলে আর চিলি চিকেন জাস্ট একটু ফুটে উঠবে, মিনিট 2। তাই যাই হোক, আমি দীর্ঘদিন পরে রান্না ফিরে এসেছি সময় কম হওয়ার জন্য। যদি আপনারা যাই খেতে চান তাহলে একটু বেশি ফুটিয়ে নেবেন, আর যদি একটু ঝোল ঝোল খেতে চান, আমার তো ফ্রাইড রাইসে একটু ঝোল ঝোলই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমাদের চিলি চিকেন প্রায় রেডি এবং ফ্রাইড রাইসও রেডি। তা যাই হোক, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে বুঝে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করবেন।